আসসালামু আলাইকুম। মেডিওয়ে শিক্ষা পরিবারে তোমাদেরকে স্বাগতম। আজকে বায়োলজির নতুন ক্লাসে আমরা পড়ব এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে অণুজীব এবং অণুজীবের একটা পেইড সিকিউ টপিক ম্যালেরিয়া সম্পর্কে। আমি ক্লাসের শুরুতে ভাই তোমাকে বলে রাখি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমার এইচএসসি পরীক্ষায় অণুজীব থেকে একটা মাত্র সৃজনশীল আসবে এবং সেটা কোন টপিক থেকে আসতে পারে, তুমি জেনে রাখো ভাইয়া সেই টপিকটা হবে আসলে ম্যালেরিয়া। সুতরাং অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা এই লেকচার ক্লাসটা শুনবে। আমরা ধারাবাহিক কয়েকটা লেকচারের মাধ্যমে সার্বিকভাবে ম্যালেরিয়া টপিক সবটুকু শেষ করব। ম্যালেরিয়ার ভূমিকা, এর প্রেক্ষাপট, এই ম্যালেরিয়া কিভাবে মানব দেহে রোগের সৃষ্টি করে এবং কিভাবে এই ম্যালেরিয়ার জীবনচক্র সম্পন্ন হয়, এই সব কিছু আমরা বেশ কতগুলো ধারাবাহিক ভিডিও লেকচারের মাধ্যমে শেষ করব। তো সেই ধারাবাহিকতায় চলো ভাই আমরা পড়া শুরু করে দিই। আমি ক্লাসের শুরুতে একদম তোমাদেরকে বলে রাখবো, তুমি যদি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ক্লাসটা করতে চাও, আমি তোমাকে বলবো তুমি অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, ভিডিওটা দেখবে এবং তুমি পাশাপাশি তোমার বইটা অথবা তুমি তোমার খাতাটা রাখতে পারো। কারণ ভাইয়া তোমাকে যা বলবে, যেই ফ্লোতে পড়াবে, তুমি ওই ফ্লোটা বা ওই কথাগুলো তুমি যদি একটু নোট ডাউন করে নাও, তোমার নিজের পড়ার সময় ব্যাপারটা অনেক বেশি ইজি হবে। ঠিক আছে? তো ঠিক আছে, ভূমিকা শেষ, আমরা তাহলে পড়া শুরু করতে পারি। শুরু হচ্ছে ম্যালেরিয়া। সবার প্রথম মন দিয়ে তুমি শোনো যে আসলে ভাইয়া ম্যালেরিয়া কি। দেখো আমি তোমাকে বলি, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম গণের বিভিন্ন প্রজাতি আছে যারা মানুষসহ বিভিন্ন প্রাণীতে রোগের সৃষ্টি করে। ভাইয়া কি বললো? প্লাজমোডিয়াম গণের বিভিন্ন প্রজাতি আছে এবং সেই সংখ্যা হচ্ছে 60টা। প্লাজমোডিয়াম গণের 60টা প্রজাতি মানুষসহ বিভিন্ন জীবে রোগের সৃষ্টি করে এবং এগুলোকে সার্বিকভাবে আমরা বলি ম্যালেরিয়া। এবার প্লাজমোডিয়াম গণের ওই 60টা প্রজাতির মধ্যে শুধুমাত্র মানুষে 4 প্রজাতি রোগের সৃষ্টি করতে পারে। ভাই কি বললো? প্লাজমোডিয়াম গণের 60টা প্রজাতির মধ্যে মানুষের রোগ সৃষ্টি করে 4 প্রজাতি এবং সেই 4 প্রজাতি ভাইয়া প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাহলে প্লাজমোডিয়াম গণের এই 4টা প্রজাতি কি করে? এই 4টা প্রজাতি মানুষে রোগের সৃষ্টি করে এবং এই 4 প্রজাতি দ্বারা সৃষ্ট রোগ সার্বিকভাবে মানুষে ম্যালেরিয়া রোগ হিসেবে প্রকাশিত হয়, ম্যালেরিয়া রোগ হিসেবে আত্মপ্রকাশিত হয়। ভালো কথা যদি হয়। এখন তোমাকে আমি বলবো ম্যালেরিয়ার প্রেক্ষাপট সম্পর্কে। তোমাকে জানতে হবে, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা বলো কিংবা এইচএসসি পরীক্ষা, এই ম্যালেরিয়া থেকে বেশ কতগুলো পেইড এমসিকিউ আছে এবং প্রথম এমসিকিউ এই ম্যালেরিয়া রোগটা আর কি নামে পরিচিত। আমি তোমাকে বলি, মন দিয়ে শোনো, খাতায় নোট ডাউন করে নাও। এই যে ম্যালেরিয়া, এই ম্যালেরিয়া প্রাচীন চীন দেশে প্রথম সংঘটিত হয় এবং তখন এটাকে বলা হতো অনুপম পর্যায়বৃত্ত জ্বর। কি বলা হতো? অনুপম পর্যায়বৃত্ত জ্বর। তুমি ভালো করে শুনে নাও, জ্বরটার নাম অনুপম পর্যায়বৃত্ত জ্বর। অনুপম মানে ইউনিক, তার মানে এই জ্বরটা অন্য কোনো জ্বরের মতো না, এই জ্বরটা সম্পূর্ণভাবে আলাদা, স্বতন্ত্র এবং ইউনিক, এই জন্য বলা তাকে অনুপম। সেকেন্ড ভাইয়া পর্যায়বৃত্ত জ্বর। তুমি জানো পর্যায়বৃত্ত মানে কি? যেটা কি হয়, পুনরাবৃত্তি ঘটে, তার মানে কি বারবার বারবার জ্বরটা আবর্তিত হয়। তার মানে এই ম্যালেরিয়া জ্বরটা যে হয় এটা একবারে ভাই সেরে যায় না, জ্বরটা হয় 2 দিন 3 দিন পর জ্বরটা কি সেরে গিয়ে আবার আসে। তার মানে অনুপম মানে ইউনিক একটা জ্বর এবং পিরিয়ডিক্যাল আসে কি পর্যায়বৃত্ত। সুতরাং আমি বুঝে গেলাম যে ম্যালেরিয়া জ্বর, তার অপর নাম অনুপম পর্যায়বৃত্ত জ্বর। সেকেন্ডলি ভাইয়া এর অপর নাম রোমান জ্বর। এটাকে কেন রোমান জ্বর বলা হয়? কারণ ভাইয়া প্রাচীন রোমান সাম্রাজ্য ধারণা করা হয়েছিল যে ম্যালেরিয়ার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। তার মানে প্রাচীন রোমান সাম্রাজ্যে এই জ্বর এতটাই বিস্তার লাভ করে যে জ্বরের কারণে কি পুরো সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এবং থার্ডলি ভাইয়া ম্যালেরিয়া জ্বরের অপর নাম ভাইয়া জলা জ্বর। দেখো তুমি নাম থেকেই বুঝতে পারতেছো জলা জ্বর বা মার্শ ফিভার, তার মানে এই জলাটা আসলে জলাশয় থেকে ভাইয়া এসেছে। ঠিক আছে? তার মানে দেখা গেল আগের কালে মানুষরা খেয়াল করতো যে তারা যখনই বিভিন্ন এই সোয়াম্প ফরেস্ট বা বিভিন্ন জলাশয়ের আশেপাশে যেত, ফেরার পর থেকেই তাদের এই জ্বরটা প্রকাশিত হতো। তার মানে যেই জ্বরটা জলাশয় কেন্দ্রিক বা জলাশয়ের সান্নিধ্যে থাকার কারণে তাকে আমি বলি কি জলা জ্বর। তাহলে আমি বুঝলাম ভাইয়া যে ম্যালেরিয়া জ্বর তাহলে অপর নাম কয়টা? 3টা। সেটা কি? অনুপম পর্যায়বৃত্ত জ্বর, সেটা বলো রোমান ফিভার, এবং লাস্টলি সেটা ভাইয়া জলা জ্বর বা মার্শ ফিভার। এবার এই যে ম্যালেরিয়া, তোমাকে জানতে হবে, তুমি কি জানো যে ম্যালেরিয়ার আসলে সংক্রমণ করে কে? এই ম্যালেরিয়ার সংক্রমণ করে ভাইয়া স্ত্রী অ্যানোফিলিস মশকি। ম্যালেরিয়া সংক্রমণ কি করে? স্ত্রী অ্যানোফিলিস মশকি। কিন্তু এই ধারণা কিন্তু ভাইয়া অনেক পরে এসেছে। প্রাচীনকালের মানুষ
স্ত্রী অ্যানোফিলিস মশকের মাধ্যমে যে আসলে ম্যালেরিয়া বাহিত হয় এটা সম্পর্কে হচ্ছে জানতো না। আমি তোমাকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বলে তুমি শুনে হচ্ছে মজা পাবা। তুমি চিন্তা করো ম্যালেরিয়া, তুমি যদি এই শব্দটাকে ভাঙো তুমি ভাই পাবা হচ্ছে ম্যাল প্লাস এরিয়া। এখানে এই ম্যাল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া খারাপ বা দূষিত, এরিয়া সেটা হচ্ছে ভাইয়া এয়ার থেকে এসেছে, এয়ার মানে হচ্ছে ভাইয়া বাতাস। তাহলে বলো ম্যালেরিয়ার মানে আমি কি পেলাম? ম্যাল প্লাস এরিয়া, ম্যাল মানে দূষিত, এরিয়া মানে বাতাস, তার মানে দূষিত বাতাস বা খারাপ বায়ু। তার মানে আগের কালে মানুষজন ধারণা করত যে খারাপ বায়ুর প্রভাবে এক ধরনের জ্বর হয় এবং সেই খারাপ বায়ু ঘটিত জ্বরকে তারা নাম দিতে হচ্ছে ম্যালেরিয়া। বাট তুমি তো জানো আসলে ম্যালেরিয়া বর্তমানে কি হয় না, খারাপ বায়ুর প্রভাবে হয় না। একজন ভদ্রলোকের নাম হচ্ছে চার্লস লেভেরন। ওই ভদ্রলোক সর্বপ্রথম মানবদেহের লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবীর অস্তিত্ব আবিষ্কার করলো, প্লাজমোডিয়ামের অস্তিত্ব আবিষ্কার করলো, এবং এটা আবিষ্কার করার পর তিনি বলতে পারলেন যে না, কোনো খারাপ বাতাসের জন্য না, বরং বলতো ভাইয়া কি, যে ম্যালেরিয়া পরজীবীর কারণেই কি এই ম্যালেরিয়া জ্বরটা হয়। এবার তখন বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগলো, যাচ্ছা এই ম্যালেরিয়া পরজীবী মানবদেহের লোহিত রক্তকণিকায় কিভাবে গেল? তো এই ম্যালেরিয়া পরজীবী অবশ্যই কি কেউ একজন বহন করে মানবদেহের লোহিত রক্তকণিকা পর্যন্ত পৌঁছে দিয়েছে, এবং সেই বহনকারী মাধ্যম বা বাহকটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকি। তুমি একটা এমসিকিউ জেনে রাখবে। এমসিকিউটা ভাইয়া কি বললো? ভাইয়া এমসিকিউ বললো তাহলে যে কোন মশকির মাধ্যমে ম্যালেরিয়া জীবাণু সংক্রমিত হয় বা ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিস মশকির মাধ্যমে। ভালো কথা। তাহলে এবার আমি একটা ছোট্ট ব্যাপার জানবো, যেটা ভাইয়া তোমাকে একদম ক্লাসের শুরুতেই বলেছিল। সেই ব্যাপারটা ছিল যে ভাইয়া ম্যালেরিয়া মানবদেহে প্লাজমোডিয়ামের 4টা প্রজাতি আছে, যেই 4টা প্রজাতি কি মানবদেহে রোগের সৃষ্টি করতে পারে, এবং ভাই একদম ক্লাসের শুরুতে লিখে রেখেছিল সেই 4টা প্রজাতি হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তার মানে কি এই 4টা প্রজাতি দ্বারা ভাইয়া কি হয়, মানুষে ম্যালেরিয়া জ্বরের সৃষ্টি হয়। এখান থেকে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা বলো এবং তোমার এইচএসসি প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভাইয়া 2টা এমসিকিউ আসে। প্রথম এমসিকিউ হচ্ছে এই 4 প্রজাতির মধ্যে কোন প্রজাতি দ্বারা কোন জ্বরটা হয় বা কোন রোগটা হয়, এবং যেহেতু ম্যালেরিয়া হচ্ছে একটা পর্যায়বৃত্ত জ্বর, তার মানে জ্বরটা কি হবে? জ্বরটা হচ্ছে বারবার পিরিয়ডিক্যালি হচ্ছে আসবে। তাহলে এই জ্বরটা কতক্ষণ পরপর বা কত ঘন্টা পরপর আসবে। সুতরাং ভাইয়া 1 নম্বরের কথা বলেই গেল। এবার হচ্ছে আমরা বোর্ডে যাব। তুমি একটা ছন্দ লিখে রাখবে ভাইয়া। সেই ছন্দ হচ্ছে FOVM। ভাইয়া তোমাকে একটা ছন্দ বললো FOVM। তুমি খেয়াল করে দেখো ভাইয়া, দেখো আমি তোমাকে একটু শর্টকাটে বলে দিচ্ছি। দেখো খেয়াল করে দেখো, এই F দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, এই ওতে হচ্ছে প্লাজমোডিয়াম ওভাল, দেখো ভিতে হচ্ছে ভাইয়া প্লাজমোডিয়াম ভিভেক্স, এম এ হচ্ছে ভাইয়া প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাহলে বলো FOVM দিয়ে ভাইয়া তাহলে তোমাকে কি বোঝালো? ভাইয়া বোঝালো F দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, ও দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ওভাল, ভি দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স, এম দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এবং ভাইয়া এই ছন্দটা কেন লিখলো, একটা মজার কৌশল তুমি লিখে রাখো। তুমি এখানে লিখবে ভাইয়া 36, 48 অ্যান্ড 72, মানে হচ্ছে 36, 48, 72। এর মানে কি? মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, এখানে হয় কি ভাইয়া 36 ঘন্টা পর পর রোগীর জ্বর আসে। তাহলে এমসিকিউ জেনে রাখলা, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রামে ভাইয়া রোগের জ্বর কতক্ষণ পর পর আসে? 36 ঘন্টা পর পর। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ভাইয়া 36 থেকে 48 ঘন্টা পর পর। ঠিক আছে, তাহলে ভালো কথা, এটা হচ্ছে আমরা জেনে গেলাম। সেকেন্ড দেখো ভাইয়া, OV এর আন্ডারে ভাইয়া লিখলো হচ্ছে 48। এর মানে হচ্ছে প্লাজমোডিয়াম ওভাল এবং প্লাজমোডিয়াম ভাইভেক্স বা প্লাজমোডিয়াম ভিভেক্স, এই জ্বরটা ভাইয়া 48 ঘন্টা পর পর আসে। জ্বরটা কতক্ষণ পর পর আসে? 48 ঘন্টা। এবং লাস্টলি ভাইয়া প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এবং এখানে জ্বরটা ভাইয়া 72 ঘন্টা পর পর আসে। তাহলে আমি কি জানলাম কৌশল? FOVM, এফ হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, 36 ঘন্টা পর পর জ্বর আসে। অ্যাকচুয়ালি সেটা 36 থেকে 48, বা তুমি শুধুমাত্র রেঞ্জের প্রথমটুকু দিয়ে মনে রাখবা। সেকেন্ড ভাইয়া OV, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভাল এবং প্লাজমোডিয়াম ভিভেক্স, এটা হচ্ছে 48 ঘন্টা পর পর জ্বর আসে। এবং লাস্টলি হচ্ছে M বা প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, ওটা হচ্ছে ভাইয়া 72 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে ভাইয়া কোন পরজীবীর কারণে কত ঘন্টা পর পর জ্বর আসবে এটা তো শিখলাম। এখন আমার জানা দরকার যে কোন পরজীবীর কারণে আসলে ভাইয়া বা কোন প্রজাতির কারণে যে জ্বরটা আসে সেই জ্বরের নামটা ভাইয়া কি, এবং এই নামটা ভাইয়া তোমাকে বললো এমসিকিউ হিসেবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ দিয়ে তুমি এটা শুনবে।
আমি তোমাকে একটা সহজ কৌশল বলি, ট্রিকটা তুমি ভাই তোমার খাতায় লিখে রাখো, তোমার অনেক উপকার হবে। তুমি খেয়াল করে দেখো ভাইয়া, ম্যালেরিয়ার প্রথম প্রজাতির নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম। প্রথমটা বলো, এফ দিয়ে কি হয় ভাইয়া? এফ দিয়ে হয় প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম। এই যে ভাইয়া প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, ফ্যালসিপ্রামের লাস্টের উচ্চারণে কি আছে? ফ্যালসিপ্রাম ম, রাইট? এম বা ম। ভাইয়া তুমি কৌশলে এই ম দিয়ে ভাইয়া তুমি মনে রাখবা হচ্ছে ম্যালিগনেন্ট। তুমি কি মনে রাখবা ভাইয়া? তুমি মনে রাখবা হচ্ছে ম্যালিগনেন্ট, ঠিক আছে? সুতরাং তোমার যদি ভাইয়া এখন কেউ প্রশ্ন করে যে তুমি আমাকে বলো ম্যালিগনেন্ট ম্যালেরিয়া প্লাজমোডিয়ামের কোন প্রজাতি দিয়ে হয়, তুমি তখন বলে ফেলতে পারবা যে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, লাস্টে আছে ম, মতে হচ্ছে ম্যালিগনেন্ট। তুমি একার দিয়েও লিখতে পারো, অথবা তুমি চাইলে জফলা আকারও দিতে পারো, তোমার যেই বানান পছন্দ। যেহেতু ইংরেজি থেকে বাংলা করেছি, এটা খুব বেশি ম্যাটার করে না ভাইয়া, ভালো কথা। এবার তুমি চলে আসো ভাইয়া প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, ম্যালিগনেন্ট বুঝে গেলাম। সেকেন্ড আসো ভাইয়া প্লাজমোডিয়াম ওভাল। তুমি খেয়াল করে দেখো ভাইয়া, প্লাজমোডিয়াম ওভাল, ওভাল বানানটা শুরু হয় কি দিয়ে ভাইয়া? শুরু হয় হচ্ছে ভাইয়া ও দিয়ে। একটা কৌশল মনে রাখবো ভাইয়া, সেই কৌশল হচ্ছে ওতে হচ্ছে অল্প। ভাইয়া কি বললো? কৌশলটা কি? ওতে হচ্ছে অল্প। অল্প মানে কি বেশি নাকি মাইল্ড, হালকা, মৃদু? তাহলে ভাইয়া মৃদু, অল্প, সামান্য, তাই তো? তাহলে ভাইয়া বুঝে গেলাম যে কৌশল হচ্ছে ভাইয়া প্লাজমোডিয়াম ওভাল, ওতে হচ্ছে অল্প। আর এই অল্প মানে হচ্ছে ভাইয়া সেটা কি বেশি নাকি মৃদু? সেটা হচ্ছে ভাইয়া মৃদু। সুতরাং তোমাকে যদি হচ্ছে কেউ প্রশ্ন করে, দেখো তোমার বইয়ের মধ্যে একটা ছক আকারে দেওয়া আছে, এবং ছকের মধ্যে ভাইয়া প্লাজমোডিয়াম ওভালের পাশে হচ্ছে ভাইয়া লেখা যে মাইল্ড বা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ওভাল দ্বারা। গেল কৌশল, দ্বিতীয়টা গেল। এবার চলে আসো ভাইয়া, চলে আসো 3 নাম্বার, সেটা হচ্ছে ভাইয়া প্লাজমোডিয়াম ভিভ্যাক্স বা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তুমি চিন্তা করো ভাইয়া, এই যে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স বা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তুমি চিন্তা করো তো ভাইয়া বানানটা কি দিয়ে শুরু হয়? প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, তার মানে বানানটা ভাইয়া শুরু হয় কি দিয়ে? বানানটা ভাইয়া শুরু হয় হচ্ছে ভি দিয়ে। এইবার তুমি মনে রাখবা ভাইয়া একটা কৌশল, সেই কৌশল হচ্ছে ভাইয়া ভি মানে হচ্ছে ভাইয়া বি। ভি মানে কি? ভি মানে হচ্ছে বি। এবং ভাইয়া তোমাকে বি কেন বললো তুমি খেয়াল করে দেখো, এই বি দিয়ে হবে, তোমার বইয়ের মধ্যে বলা আছে ভাইয়া বিনাইন। সবাই লিখো, বইয়ের মধ্যে ভাইয়া কি বলা আছে? বইয়ের মধ্যে বলা আছে ভাইয়া বিনাইন, বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া। সুতরাং তোমার যদি এখন পরীক্ষায় হচ্ছে আসে যে আমাকে বলো যে ম্যালেরিয়ার একটা প্রকরণ, সেটা হচ্ছে ভাইয়া বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া, ওটা ম্যালেরিয়ার কোন প্রজাতি দ্বারা হয়, তুমি বুঝে যাবে যে বি মানে হচ্ছে ভি, ভি মানে হচ্ছে ভিভেক্স, সুতরাং প্লাজমোডিয়াম ভিভেক্স দিয়ে হবে। গুড। এবার লাস্টলি ভাইয়া থেকে যায় কোনটা? সবার লাস্ট, তাকে পাত্তা দিলাম না, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। যেহেতু সে থেকে যায়, আর তোমার দেখবা রোগের মধ্যে ভাইয়া বাকিও থেকে যায় হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া, সুতরাং কোয়ার্টার্ন ম্যালেরিয়া হবে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দ্বারা। তাহলে আমরা এখানে করলাম কি? আমরা মেথড অফ এলিমিনেশন ইউজ করলাম। আমরা হচ্ছে ভাই এখানে 4টা ভিন্ন ভিন্ন প্রজাতি ছিল, 4টা ভিন্ন ভিন্ন রোগ হবে, এর মধ্যে আমি 3টা রোগ 3টা কৌশল দিয়ে শিখলাম। তাহলে যেটা যেন ভাইয়া কোনো কৌশল দেয় নাই, সেটা হচ্ছে কি? কোয়ার্টার্ন ম্যালেরিয়ার জন্য। তাহলে যা পড়লাম ভাইয়ের সাথে একটু রিকল করো। ভাইয়া তোমাকে কি বললো? মনোযোগ দাও। ভাইয়া তোমাকে বললো FOVM প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, লাস্টে আছে ম, মতে হচ্ছে ভাই ম্যালিগনেন্ট, সুতরাং ম্যালিগনেন্ট ম্যালেরিয়া কি দিয়ে হবে? প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম দিয়ে। সেকেন্ড হচ্ছে ভাই FO, ও মানে হচ্ছে ওভাল, ওভাল দিয়ে হচ্ছে অল্প, অল্প মানে হচ্ছে মৃদু, সুতরাং ভাই মৃদু ম্যালেরিয়া হবে কোনটা দিয়ে? প্লাজমোডিয়াম ওভাল দিয়ে। ভি, ভি মানে হচ্ছে ভাইয়া বি, বি মানে হচ্ছে ভাই বিনাইন, সুতরাং বিনাইন কোনটা দিয়ে হবে? প্লাজমোডিয়াম ভিভেক্স দিয়ে। আর যেটা দিয়ে ভাইয়া কোনো ছন্দ বললো না, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এবং ম্যালেরিয়া দিয়ে হবে কোনটা ভাইয়া? কোয়ার্টার্ন। ঠিক আছে, ম্যালেরিয়া। গুড। যদি হচ্ছে ভাইয়া এই হয়, তাহলে এখান থেকে আমরা মোটামুটি হচ্ছে ভাইয়া বুঝে গেলাম, এখান থেকে তোমার আর কিছু হচ্ছে ভাইয়া পড়া লাগবে না। এবার যেটা ভাইয়া প্রয়োজন হবে, একটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন বা একটা খুবই গুরুত্বপূর্ণ খ নাম্বারের প্রশ্ন ভাইয়া তোমাদের HSC পরীক্ষায় হচ্ছে ভাইয়া আসে। এবং ভাইয়া তোমাকে এখন যেটা বলবে এটা অবশ্যই প্রচণ্ড গুরুত্বপূর্ণ, মন দিয়ে হচ্ছে ভাইয়া শুনবে। সেই প্রশ্ন হচ্ছে ভাইয়া তোমাদের পরীক্ষায় আসে যে ম্যালেরিয়া জীবাণুর বাহক হিসেবে শুধুমাত্র কেন স্ত্রী অ্যানোফিলিস মশকই ব্যবহৃত হয়? ভাইয়া তোমাকে বললো এই যে প্রশ্নটা, অর্থাৎ ম্যালেরিয়া জীবাণুর বা ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে কেবলমাত্র কেন স্ত্রী অ্যানোফিলিস মশকই ব্যবহৃত হয়, এটা তোমার HSC পরীক্ষায় খ নাম্বারের সিকিউ হিসেবে আসবে। সুতরাং অবশ্যই তুমি এটা মন দিয়ে শুনবা ভাইয়া তোমাকে কি বলে। দেখো, সবার প্রথম আমি তোমাকে একটা কথা বলি, তুমি ভাই একটু মন দিয়ে হচ্ছে ভাইয়া শুনবা। আমাকে বলো তো ভাইয়া,
তোমার আশেপাশে অনেক প্রজাতির মশা দেখতে পাওয়া যায়, বাট মোস্ট ইম্পর্টেন্ট 3টা প্রজাতির মশা হচ্ছে ভাইয়া, তুমি জানো, তোমরা অনেকে জানো, সেটা হচ্ছে ভাইয়া এডিস মশা। যেগুলো অবশ্য গণনাম, তার মানে 3টা ভিন্ন ভিন্ন গণের আন্ডারে বিভিন্ন প্রজাতি থাকে, তার মানে 3টা ভিন্ন ভিন্ন গণভুক্ত মশা আমি আমার আশেপাশে হচ্ছে ভাইয়া দেখতে পাই। একটা হচ্ছে এডিস মশা, সেকেন্ড হচ্ছে ভাইয়া কিউলেক্স মশা, এবং থার্ডলি হচ্ছে ভাইয়া তুমি বুঝতেই পারলা অ্যানোফিলিস মশা। তার মানে আমি আমার আশেপাশে কয়টা গণভুক্ত মশা দেখতে পাই ইন জেনারেল, সেটা হচ্ছে ভাইয়া এডিস মশা, কিউলেক্স মশা এবং কি অ্যানোফিলিস মশা। এখন মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, এই যে 3 ধরনের মশা, এদের আবার কি জেন্ডার ওয়াইজ ক্লাসিফিকেশন আছে। তার মানে কেউ কেউ কি পুরুষ মশা, কেউ কেউ আবার স্ত্রী মশা বা মশকি। এখন মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, পুরুষ মশা কখনো হচ্ছে ভাই মানুষকে কামড়ায় না। অবাক করার ব্যাপার, তাই না? পুরুষ মশা কখনো হচ্ছে মানুষকে কামড়ায় না, কারণ ভাইয়া পুরুষ মশার আসলে মানুষের রক্তের কোনো প্রয়োজন নাই। তুমি বলতে পারো তাহলে ভাই রক্ত কার লাগে? রক্ত লাগে হচ্ছে ভাইয়া স্ত্রী মশা বা মশকিদের। কেন? কারণ ভাইয়া তুমি জানবা, সেটা হচ্ছে যারা হচ্ছে এই আর্থ্রোপোড বা এই যে মশা, তাদের হচ্ছে ভাইয়া ওই ডিমের পরিস্ফুটনের জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্তের প্রয়োজন হয়। তাহলে মানুষ কি উষ্ণ রক্ত বিশিষ্ট, অর্থাৎ কি এন্ডোথার্মিক। সুতরাং ওই ডিমের পরিস্ফুটনের জন্য স্ত্রী মশা বা মশকিদের ওই এন্ডোথার্মিক প্রাণীর রক্তের প্রয়োজন হয়। সুতরাং আমার ওই রক্তের প্রয়োজন বলে আমাকে কামড়ায় হচ্ছে ভাইয়া স্ত্রী মশা বা মশকিরা। সুতরাং পুরুষ মশা প্রথমেই বাদ, তার মানে এডিস মশা পুরুষ মশা আমাকে কামড়াবে না, কিউলেক্স পুরুষ মশা আমাকে কামড়াবে না, অ্যানোফিলিস পুরুষ মশা আমাকে কামড়াবে না, কারণ ওদের রক্তের কোনো প্রয়োজন নেই। আমাকে কামড়াবে কারা? আমাকে কামড়াবে স্ত্রী মশা বা মশকিরা। তাহলে পুরুষ মশা ভাইয়া কী খায়? পুরুষ মশা ভাইয়া ভালো, তারা খায় হচ্ছে ফলের রস, তারা খায় হচ্ছে মধু, পাতার রস, এইসব। তার মানে তাদের রক্তের প্রয়োজন হয় না। তাহলে বলো, আমি যদি পুরুষ মশাগুলো বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে এখন কী কী বাকি আছে ভাইয়া? আমার কাছে এখন বাকি আছে হচ্ছে এডিস মশকি, কিউলেক্স মশকি এবং কি অ্যানোফিলিস মশকি। তার মানে এখন এই 3টা মশকি দ্বারা ম্যালেরিয়ার জীবাণুটা সংক্রমিত হইতে পারে। আমার দেহে এই 3 মশকি দ্বারা ম্যালেরিয়ার জীবাণু সংক্রমিত হইতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মনে করো ভাই কথার কথা, মনে করো আমি হচ্ছে একটা এডিস মশকি, আমার পাশে এখানে একজন আছে, সে হচ্ছে কিউলেক্স মশকি, তার পাশে ভাইয়া একজন আছে, সে হচ্ছে অ্যানোফিলিস মশকি। এখন আমাদের 3 জনের ভেতরেই ভাইয়া কি করলো? ম্যালেরিয়া পরজীবী হচ্ছে ভাইয়া ঢুকলো। মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, যখন আমি এডিস মশকি এবং আমার পাশে থাকা কিউলেক্স মশকি, আমাদের পরিপাকতন্ত্রে এক ধরনের এনজাইম আছে, যেই এনজাইম ওই প্লাজমোডিয়াম জীবাণুকে বা ম্যালেরিয়া পরজীবীকে ধ্বংস করে ফেলে। তাহলে ভাইয়া তোমাকে কি বললো? ভাইয়া বললো এডিস মশকি, কিউলেক্স মশকি কিংবা অ্যানোফিলিস মশকি, এর মধ্যে এডিস এবং কিউলেক্স মশকির দেহের অভ্যন্তরে বা পরিপাকতন্ত্রের অভ্যন্তরে এক ধরনের এনজাইম থাকে, যেই এনজাইমের কারণে ভাইয়া কি হয়? যেই এনজাইমের কারণে হচ্ছে ম্যালেরিয়ার জীবাণুটা ধ্বংস পেয়ে যায়। সুতরাং সেটার সংখ্যা বৃদ্ধি করতে পারে না, বংশ বিস্তার করতে পারে না, এবং বংশ বিস্তার করতে পারে না বলে এডিস মশকি কিংবা কিউলেক্স দ্বারা আমি ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। কিন্তু ওই যে এক বান্দা রয়ে গেল, সে কি ভাইয়া? সে ছিল হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকি। মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, ওই স্ত্রী অ্যানোফিলিস মশকির পরিপাকতন্ত্রে প্লাজমোডিয়ামকে মারবে এমন কোনো এনজাইম নাই। তাহলে যদি এমন এনজাইম না থাকে, প্লাজমোডিয়ামের জীবাণু তো হচ্ছে খুশি যে ভেতরে গেলাম, কোনো আমাকে প্রতিরোধ করবে এমন কোনো এনজাইম নাই। সুতরাং চলো কি করি, আমরা এখানে সংখ্যা বৃদ্ধি করি, যৌন জনন ঘটাই, অনেক আমরা কি করি, জীবাণু সৃষ্টি করি, এবং যেই জীবাণুগুলো কি পরবর্তীতে ওই অ্যানোফিলিস মশক যখন মানুষকে কামড়াবে, মানুষের বডির ভিতরে প্রবেশ করে যাবে। সুতরাং আমি কিন্তু অ্যাজ এ হোল তোমাদের গল্পের মতো করে এই সিকিউটা হচ্ছে পড়িয়ে ফেললাম, যে কেন শুধুমাত্র স্ত্রী অ্যানোফিলিস মশকই ভাইয়া ম্যালেরিয়া জীবাণুর বাহক রূপে কাজ করতে পারে, বাকিরা কেন পারে না। তুমি জানলা পুরুষরা পারবে না, কারণ রক্ত খায় না। কিউলেক্স এবং এডিস স্ত্রী মশকিরা পারবে না, কারণ ওদের পরিপাকতন্ত্রের মধ্যে এনজাইম থাকে, যে এনজাইম কি করে? ম্যালেরিয়া জীবাণুকে ধ্বংস করে দেয়। সুতরাং রইল বাকি কে? রইল বাকি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকি, এবং সে কি করবে? সেই হচ্ছে ভাইয়া ম্যালেরিয়া জীবাণুটাকে সংখ্যা বৃদ্ধি করবে, মানুষে সংক্রমিত করতে ভূমিকা রাখবে। ঠিক আছে।